3 মেয়াদের শাসনে শেখ হাসিনার সরকার যতবার সংকটে পড়েছে ততবারই প্রথম আলো ত্রাণকর্তা হিসেবে ছুটে এসেছে শেখ হাসিনার পাশে। প্রথম আলোর জন্য আওয়ামী লীগের পাশে থাকার সেই পরীক্ষার শুরুটা হয় 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সেই পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে আওয়ামী লীগের বিপদের বন্ধু হয়ে পাশে ছিল প্রথম আলো। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তখনও কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও প্রথম আলো 26 তারিখের পত্রিকায় শিরোনাম করেছিলেন বিডিআর জওয়ানদের বিদ্রোহ। 26 তারিখের সেই পত্রিকাটি প্রিন্ট হয়েছে আগের রাত 12টার আগে। সেই লেখা হয়েছে নিশ্চয়ই তারও কিছুক্ষণ আগে। অথচ প্রথম আলোর প্রথম পৃষ্ঠা জুড়ে সবকটি শিরোনামে বিডিআর জওয়ানদেরকে বিদ্রোহী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে। বিদ্রোহী নামে বিডিআর অফিসারদেরকে হত্যা করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত, আর প্রথম আলোর পরিকল্পনা ছিল তার চেয়েও অনেক বেশি নিখুঁত। পত্রিকায় কি শিরোনাম হবে, কোন নিউজ হবে, কারা বিশেষজ্ঞ হিসেবে মতামত দেবেন সবই প্রস্তুত করে রেখেছিল প্রথম আলো। 25 তারিখের ঘটনায় ওই সময় সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন তারাও পরিষ্কারভাবে কিছু বলতে না পারলেও প্রথম আলোতে 26 তারিখের শেষ পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কলামে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমানের একটি লেখা ছাপা হয়েছিল। ভারতীয় রয়ের এজেন্ট এই আজিজ কোনো ধরনের তদন্ত ছাড়াই বলে দিয়েছিলেন এ বিদ্রোহ পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। একই অবস্থা 27 তারিখের পত্রিকার। পরের দিনের পত্রিকাটির শিরোনাম করা হয় অবশেষে আত্মসমর্পণ। আলোচনার মাধ্যমে বিডিআরের 33 ঘন্টার শ্বাসরুদ্ধকর বিদ্রোহের অবসান। সব মিলিয়ে 26শে ফেব্রুয়ারি 2009 থেকে পরের 1 মাস জুড়ে প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছে তার বিশ্লেষণ করলে দাঁড়ায় বিডিআরের সৈনিক আর সেনাবাহিনীর অফিসারদের মধ্যে অপারেশন ডাল ভাত নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেটারই বহিঃপ্রকাশ 25 তারিখ বিডিআরের বিদ্রোহ। তারপর থেকে প্রতি বছর 25শে ফেব্রুয়ারি এলেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ফলো আপ নিউজ করেছে প্রথম আলো। সেই নিউজগুলোর প্রতিটাতেই ইনিয়ে বিনিয়ে বোঝানো হয়েছে বিডিআরের সৈনিকরা নৃশংসভাবে অফিসারদেরকে হত্যা করেছে। এর বাইরে দেশ সেরা এই পত্রিকাটির কোনো তথ্য নেই। 2009 থেকে 16 সাল পর্যন্ত প্রতি বছরই প্রথম আলো একই কথা বলেছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মর্মস্পর্শী মুখরোচক আবেগঘন সংবাদের মাধ্যমে মায়া কান্না দেখালো 7 বছর ধরে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকার খবর প্রথম আলোর সহজ সরল সাংবাদিকদের মাথায় একবারের জন্যও আসেনি। অনুসন্ধানী প্রতিবেদন না করে কৌশলে হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে প্রমাণিত করতে ধারাবাহিক চেষ্টা চালিয়েছে মতিউর রহমানের নেতৃত্বে প্রথম আলো। প্রথম আলো যাদেরকে নিয়ে কলাম লিখেন কিংবা প্রথম আলোতে যারা কলাম লিখেন তাদের অন্য কোনো যোগ্যতা না থাকলেও একটি যোগ্যতা থাকতেই হবে, সেটা হলো তাদেরকে ভারতপন্থী বুদ্ধিজীবী হতে হবে। হয়েছে কি ভাই, আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্বসময়টা ভারতের, যেই ফর্মেই হোক। জেএমবিটা কিন্তু আপনার ওই যে বলে না চরমপন্থী দলকে নির্মূল করার জন্য তারা সৃষ্টি হয়। প্রথমে দর্শন ঢুকাই দেয় ভারত যে তুমি এই কাম করো, এবং তার যে এক্সপ্লোসিভগুলি দেওয়া হয় পাওয়ার জেল, প্রত্যেকটার গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। প্রথম আলো এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছিল ভারতের সেই পরিকল্পনাকে আরও প্রতিষ্ঠিত করতে 2017 সালে জেনারেল মইনুল ইসলামের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেনাবাহিনীতে মইনুলকে সবাই জানে একজন পরিচিত ভারতীয় এজেন্ট হিসেবে, যে কারণে বিডিআরের হত্যাকাণ্ডের পরপরই মইনুলকে বিডিআরের ডিজি হিসেবে নিয়োগ দিয়ে সব আলামত নষ্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ভারতীয় গুপ্তচর মইনুলকে যে ভারত আগে থেকে বিডিআরের ডিজি বানানোর পরিকল্পনা করে রেখেছিল সেটা বোঝা যাবে। সিপাহী কর্মকর্তায় ব্যবধান ছিল শিরোনামের সাক্ষাৎকারে মইনুলের কাছে প্রথম আলোর একটি প্রশ্ন ছিল, এই হত্যাকাণ্ডের সাথে কি বিদেশি কোনো যোগসূত্র ছিল? সেই প্রশ্নে ভারতীয় চর মইনুল বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সাথে বিদেশের জড়িত থাকার যে অভিযোগ শোনা যায় তা ভিত্তিহীন। অপারেশন ডাল ভাতের কারণে সৈনিক আর অফিসারদের মাঝে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেটার কারণেই নাকি বিডিআর বিদ্রোহ হয়েছিল। প্রথম আলো কি প্রশ্ন করবে সেটাও মইনুল জানে, আর মইনুল কি উত্তর দেবে সেটাও প্রথম আলো জানত। মইনুলের মতো প্রমোশন, নারী আর টাকার স্বপ্নে মাতাল হয়ে থাকা অফিসারদের কারণে ভারতীয় চক্রান্ত ভালোভাবে বাস্তবায়ন করেছিল প্রথম আলো, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অন্য আরেকটি দল। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না 22 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে।
जिंदाबाद 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 इनकिलाब 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 जिंदाबाद